বলে না না না, আজকে তুমি এসেছো সেই স্বর্ণের বিল্ডিং কেনার জন্য। অহংকারী মুসলমান অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলি রে ভাই, হে বিধর্মী ভাই, তুমি কিভাবে জানলে সেই স্বর্ণের বিল্ডিং এর কথা? তখন ওই বিধর্মী ডাক দেয়া বলে রে মুসলমান ভাই, তুমি আর আমার বিধর্মী বলে গালি দিও না। আজকে রাত্রে যখন আমি ঘুমাইয়া গেছিলাম, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার মায়ের মদিনার নবী হাজির। আর ডাকটা বলে রে গোলাম, আর কতদিন আমরে পূর্বী জাহান্নামের আগুনে কি পূর্বী? এমন ভাবে নবী আমাকে বলে, নবী আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। হে মুসলমান ভাই, আল্লাহর এক বান্দা গরিব মুসলমান, নিজেও রোজা আছে, সন্তানও রোজা আছে, স্ত্রীও রোজা আছে, বাড়ির সকলে রোজা। ইফতারের ব্যবস্থা নাই, কি করবে? হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, আমার বড়লোক মুসলমান ভাইয়ের কাছে যায়। বড়লোক মুসলমান ভাইয়ের কাছে গেল, যাওয়ার পরে বলতেছি, ভাই বাড়ির সকলে রোজা আছে, আমিও রোজা আছি, স্ত্রীও রোজা আছে, সন্তানেরাও রোজা আছে। আমি আর স্ত্রী যদি পানি দিয়ে ইফতারি করি সমস্যা নাই, কিন্তু আমার কলিজার সন্তানেরা কিভাবে পানি দিয়ে ইফতারি করবে আমার তো মাথায় ধরে না। বড়লোক ডাক দেয়া বলে, তাহলে আমি কি করব? বলে, ভাই আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে কিছুদিন পরে পরিশোধ করে দেব। বড়লোক ডাক দেয়া বলে, রে গরিব মুসলমান, নাই নাই, আমার কাছে টাকা নাই, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। গরিব মুসলমান মনটাকে বেদার করে দৌড়, আরে আমাকে টাকা দিবে না বললেই তো হতো, এমন ভাবে অপমান করলো কেন? আল্লাহ তাআলার কাছে গরিব মুসলমান বিচার দেয়। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন বিধর্মীর সাথে দেখা হয়ে গেল। বিধর্মী ডাক দেয়া বলে, রে মুসলমান, তুমি কান্না করো কেন? ওই গরিব মুসলমান ডাক দেয়া বলে, ভাই তোমার কি কোনো শুনে কোনো লাভ আছে? বিধর্মী ডাক দেয়া বলে, রে ভাই তুমি বলো দেখি তোমার কি হয়েছে? তখন ওই গরিব মুসলমান ডাক দেয়া বলে, রে ভাই আমার বাড়িতে সকলেই রোজা, আমি রোজা, স্ত্রী রোজা, সন্তানেরাও রোজা, আমার বাড়িতে ইফতারের কোনো ব্যবস্থা নাই। আমি একজন বড়লোক মুসলমান ভাইয়ের কাছে গেলাম টাকা নেওয়ার জন্য, ইফতারি কেনার জন্য, কিন্তু ওই বড়লোক মুসলমান ভাই আমাকে টাকা দিল না, বরং অপমান করে ছেড়ে দিল। বিধর্মী ডাক দেয়া বলে, রে মুসলমান ভাই, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে ইফতারি কেনার টাকা দেব। তখন ওই মুসলমান ডাক দেয়া বলে, আচ্ছা ভাই ঠিক আছে। বিধর্মী ডাক দেয়া বলে, ভাই তুমি যদি টাকা পারো আমাকে দিও, যদি না পারো দেওয়ার কোনো দরকার নাই। এইবার মুসলমান বেচারা টাকা নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে ইফতারি কিনলো, ইফতারি কেনার পরে সন্তানাদি নিয়ে, স্ত্রী নিয়ে ইফতারিতে বসে গেল। ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের টাইম,
এই সময় মুসলমান বেচারা আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত তুলে দিল আর বলতেছে, মালিক, বিধর্মী বেচারা আমাকে টাকা দিল, মুসলমানের কাছে গেলাম টাকা দিল না, ইয়া আল্লাহ, বিধর্মীর কাছে গেলাম, ইয়া আল্লাহ টাকা দিল, তার জন্য কি দেয়া করব জানি না। ও দয়ার মালিক, ইয়া আল্লাহ, খাস করিয়া তুমি কিছু দিও আর না দিও, ওই বেচারার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করো আল্লাহ। এইভাবে দোয়া করতেছি, ইফতারি শেষ, সবাই ঘুমিয়ে গেল রাতের বেলা। হঠাৎ বড়লোক মুসলমান, অহংকারী মুসলমান, এই বেচারা রাতে স্বপ্নের ভিতরে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মাথার আধা দুপুরে সূর্য, জমিনটা হয়ে গেছে তামাম, কে কোথায় দূর পারতেছে খবর নাই। ওই অহংকারী বেচারা মাঠের এক কিনারে একটা স্বর্ণের বিল্ডিং দেখতে পেল। অত বড় বিল্ডিং এর কাছে দৌড় মারলো। দৌড় মারার পরে দেখে একজন ব্যক্তি বসে আছে। ডাক দেয়া বলে, ভাই, ঘরের চাবিটা আমাকে দাও, আমি আশ্রয় গ্রহণ করব। ডাক দেয়া বলে, না না না, এই ঘর তো তোমার জন্য না, এই ঘর হলো যেই বান্দারা দুনিয়াতে গরিবদের সাহায্য করেছে তাদের জন্য এই ঘর। অহংকারী বেচারা স্বপ্ন ভেঙে গেল, পেরেশান হয়ে গেল, আরে আমি কি করলাম। দৌড় মেরে চলে গেল গরিব মুসলমানের বাড়িতে। যাওয়ার পরে ডাক দেয়া বলে, ভাই, তোমাকে কালকে আমি টাকা দিই নাই, আমার কেমন যেন লাগতেছে, তুমি টাকা নাও, তুমি ইফতারি কালকে কিভাবে করেছি। ডাক দেয়া বলে, ভাই, আজকে তো তোমার জেনে কোনো লাভ নাই, আমি কিভাবে ইফতারি করেছি। বলে, ভাই বলো কিভাবে করেছো। অনুরোধ করার পরে ওই গরিব মুসলমান ডাক দেয়া বলে, ভাই, তোমার কাছ থেকে ফেরার পথে আমার একজন বিধর্মীর সাথে দেখা হয়ে গেল। বিধর্মী ভাই আমার কষ্টের কাহিনী শুনলো, সে আমাকে ইফতার করার জন্য কিছু টাকা দিল। বলে, ভাই, তুমি কি তার টাকা পরিশোধ করেছো। বলে, না না, সে বলেছে যদি টাকা পারি তাহলে দিতে, আর যদি না পারি তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। ওই অহংকার মুসলমান দৌড় মেরে চলে গেল বিধর্মীর বাড়িতে। বিধর্মীর বাড়িতে যাওয়ার পরে ডাক দেয়া বলে, ভাই, আয় ভাই, কি বলো। কালকে তো তুমি মুসলমান ভাইকে টাকা দিয়েছিলে ইফতার করার জন্য, আজকে তুমি তাই সেই টাকাগুলো নিয়ে নাও আমার কাছ থেকে। বলে, না না না, আজকে তুমি এসেছো সেই স্বর্ণের বিল্ডিং কেনার জন্য। অহংকারী মুসলমান অবাক হয়ে গেল। ডাক দেয়া বলে, রে ভাই, হে বিধর্মী ভাই, তুমি কিভাবে জানলে সেই স্বর্ণের বিল্ডিং এর কথা। তখন ওই বিধর্মী ডাক দেয়া বলে, রে মুসলমান ভাই, তুমি আর আমার বিধর্মী বলে গালি দিও না। আজকে রাত্রে যখন আমি ঘুমাইয়া গেছিলাম, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার মায়ের মদিনার নবী হাজির। আর ডাক দেয়া বলে, রে গোলাম, আর কতদিন আগুনে পুরবি, জাহান্নামের আগুনে কি পুরবি। এমন ভাবে নবী আমাকে বলে, নবী আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। হে মুসলমান ভাই, এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়, সামনে রমাদান মাস, আমরা যদি কোনো গরিবের সাহায্য করি,
ওই গরিবের সাহায্য করলে তার 2 মুঠো ইফতারের ব্যবস্থা হবে। কত বড় লোক আছে রমজান মাসে ইফতার গুলো কুকুরকে খাওয়ায়, বিড়ালকে খাওয়ায়, নষ্ট করে পচায়া ফালাই। আপনার আশেপাশে তাকাইয়া দেখেন কত গরিব মুসলমান ইফতার কেনার অভাবে শুধু পানি নিয়ে ইফতারি করে, কোনো দিকে তাকায় না। এ মুসলমান ভাই, খাবার নষ্ট করার চাইতে গরিব মুসলমানকে দিয়ে 2 মুঠো ইফতার দিয়ে আপনি সওয়াবের ভাগী হয়ে